গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে আলোচনা করব। আশা করি ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ সবাই বুঝেছো, এবং তাছাড়াও এটাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ন্যারেশন বলে। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সিবিএসসি আইসিএসসি স্টুডেন্টরা বলে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেটাকেই ন্যারেশন বলে। তো এখন কোশ্চেন হচ্ছে, আমরা ন্যারেশন করার আগে আমাদের জানতে হবে এটাকে কি বলে। যেমন এখানে লেখা আছে হি সেড টু মি রাম ইজ ইটিং রাইস। তাহলে এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে কি বলে জানতে হবে। এই যে সেটটা, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে আছে, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলো না জানলে অসুবিধা হয়ে যাবে। আর এই যে হিটা, এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট। আর এই যে মিটা, এটা হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট। আর এটা একটা ইনভার্টেড কমা। এটা মানে হচ্ছে আমার ন্যারেশনটা ডাইরেক্টে আছে বা ডুয়াস ডাইরেক্টে আছে, আমাকে সেটাকে ইনডাইরেক্টে করতে। ইনডাইরেক্টে করতে গেলে কিছু রুলস আছে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন রুলস গুলো কি কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখন তার আগে আমি একটা জিনিস বলি, যে ন্যারেশন বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কিন্তু বিভিন্ন ভাবে, যেমন অ্যাসারেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অবজেক্টিভ আছে, এক্সক্লেমেটরি আছে। এখন ঘটনাটা হচ্ছে যে আমাদের প্রথমে টেন্স সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। টিএনএসি টেন্স। যেমন আমার যদি এটা হচ্ছে ডাইরেক্ট আর এটা হচ্ছে ইনডাইরেক্ট, তো আমরা আগে জানবো যে টেন্সের কি কি পরিবর্তন হয়। যেমন আমার যদি সিম্পল প্রেজেন্টে থাকে, ডাইরেক্টে, সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট, সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। আমার যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। আমার যদি ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে এটা হয়ে যাবে আমার পাস্ট পারফেক্ট। আর যদি আমার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা গেল টেন্সের ব্যাপার। সব থেকে ইম্পর্টেন্ট যেটা ডাইরেক্ট ইনডাইরেক্টে চেঞ্জ হয়, সেটা হচ্ছে যে, সেটা আমি এখানে করে দিচ্ছি। তো সেটা হচ্ছে তোমার যে, যদি